সম্মানিত আহ্বায়ক মুক্তাগাছা থেকে জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী জনাব জাকির হোসেন বাবলু। অকৃতজ্ঞ নেতার দাসত্ব, ছাত্র দলের রাজনীতি আর উঠে দাঁড়াবে না। নেতার পায়ের কাছে বসাকে যে দলের কেন্দ্রীয় সভাপতি গৌরবের মনে করেন, বিএনপির চেয়ারম্যান ছাত্র দলের সভাপতিকে পায়ের কাছে স্থান দেওয়াকে দয়া হিসেবে দেখে, সেই রাজনীতি এ দেশের ব্যক্তিত্ববান কোনো শিক্ষার্থী আর গ্রহণ করতে পারে না। তারেক রহমানের আজ দেশে ফেরা, স্ত্রী কন্যা নিয়ে সারা দেশ ঘুরে বেড়ানো, সবকিছুর পিছনে এই রাকিবের কিছু না কিছু ভূমিকা আছে। জোবায়দা কিংবা জাইমার একটুও নেই। তাদেরকে মিস্টার তারেক নিজের পাশে বড় চেয়ারে বসাতে পারলেন, কিন্তু ছাত্র দলের সভাপতিকে কেন পায়ের কাছে বসতে দেয়? এই দাসত্ব ছাত্র দলের চাচ্চুরা গ্রহণ করতে পারে, কিন্তু কোনো সুস্থ এবং বিবেকবান ব্যক্তি শিক্ষার্থী গ্রহণ করবে না। ছাত্র দলের রাজনীতি শেষ। মিস্টার তারেকই শেষ জানাজা ও দাফন করে দিয়েছেন। একমত হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যারা দাড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন এরা পাকিস্তানের এজেন্ট বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেটিজেন্টরা প্রশ্ন তুলে বলেন, তাহলে বিএনপি কার এজেন্ট? মির্জা চাচা, এখন আগের যুগ নাই, একটা কথা বইলা পার পায়ে চলে যাবেন। এখন ইন্টারনেটের যুগ। সেকেন্ডে সেকেন্ডে লক্ষ লক্ষ কোটি কোটি কমেন্টস আসতেছে, সবাই সবার মতামত জানাচ্ছে। ভিউয়ার্স, আপনারা আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানিয়ে যান। ধন্যবাদ। এরা দুজনেই সভাপতি, একজন ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং অন্যজন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাদের আসনের মধ্যে পার্থক্য দেখুন। এজন্যই মানুষ বলে, চেটে নেতা হওয়ার চেয়ে খেটে নেতা হওয়া উত্তম এবং সম্মানের। এই ছবি দুটি তারই উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, দেশকে ছেড়ে চলে যাওয়ার মতো মানুষ আমি না। দেশের সন্ত্রাস আর চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত করে নিরপেক্ষ নির্বাচন দিয়ে তবেই আমি আমার জায়গা থেকে চলে যাব। আরো জানতে ফলো করুন। নারীদের বোরকা টেনে খুলে ফেলবেন। আসনাত আব্দুল্লাহ বলেন, মির্জা আব্বাস সাহেব এত দম্ভ কিসের? আপনি নিজের নিরাপত্তার জন্য বোরকা পরে ঘুরেছেন, আজ আপনি নারীদের সম্মান কেড়ে নিতে চায় পাটোয়ারির উপর হামলা করে মুখ বন্ধ করাতে চান। ভয় দেখান, এটাই কি রাজনীতি? নারীদের ইজ্জত নিয়ে রাজনীতি বন্ধ করুন, হামলা ভয়ভীতি বন্ধ করুন। আমরা চাই নিরাপদ দেশ, সবার সম্মান, ন্যায় বিচার। এই দেশ কি আর ঠিক হবে না? সত্যের পক্ষে থাকলে লাইক দিন, অন্যায়ের বিরুদ্ধে হলে শেয়ার করুন। আশা শুরু। ভারতে বসে শেখ হাসিনা বলেন, বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনোই সংসদ হতে পারে না। যার জন্য তারেক রহমান 17 বছর দেশ ছাড়া ছিল, সে কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে, নাকি ফিরিয়ে এনে মির্জা ফখরুলকে বিপদ থেকে বাঁচাবে? আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। চাঞ্চল্যকর তথ্য। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় পাটোয়ারির উপর আক্রমণ করা হচ্ছে। এবার চিন্তা করুন, হাদিকে কে বা কারা মেরেছে? শেখ হাসিনার সময় দেনা ছিল 2 লক্ষ কোটি টাকা, এই বছর উপনীত হয়েছে 23 লক্ষ কোটি টাকার বেশি। এই তথ্য দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, এই 17 মাসে যে পরিমাণ ঋণ হয়েছে, যেটা 15 থেকে 20 বছরেও হয়নি। অনেকে আছে বাজার মূল্য বাড়িয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।